আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যান করি, অনেক দিন যাবতই প্ল্যান করছিলাম, বাট আমাদের কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তো হুট করে বাসের টিকিট করাতে আমরা বাসের টিকিট তো সেরকম পাইনি। কক্সবাজার পৌঁছানোর পর্যন্ত আমরা কোথায় থেমেছি, কি কি খেয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাস বেশ খানিকক্ষণ যাওয়ার পর কুমিল্লার গ্রিন ভিউ রেস্টুরেন্টে থামে। সেখানে আমরা সবাই অর্ডার করি। খিচুড়িটা অনেক মজা ছিল। আর আনাসের জন্য আমরা ভাত আর চিকেন নিয়ে যাই, যেটাও খাইনি, বাট ওর পাপা খাচ্ছে। এখন আসি আমাদের ট্যুরের সবচেয়ে ভয়ঙ্কর যে সময়টা গিয়েছে সেখানে। তো আমরা ব্রেকের পরে বাসে উঠে পড়ি, সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ভোর 4:55-তে আমাদের বাস রোড অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রাম হাইওয়েতে। এখানে হয়েছিল কি, আমাদের ড্রাইভার ঘুমাইতে গেছিল পিছনের সিটে, আর এখানে হেল্পার চালাচ্ছিল কিছুক্ষণের জন্য। তো অপোজিট সাইডে ট্রাকটা ওভারটেক করাতে আমাদের বাসের সাথে লেগে যায়। তখন আমাদের বাসের যে দরজা ছিল সেটা আরেক বাসের সাথে বাড়ি খেয়ে ওই সব গ্লাস দরজা সব ভেঙে গেছে। তো বাম সাইডে যে বাসটার সাথে লাগে সেই বাসের লোকজন নেমে আর ড্রাইভার আর হেল্পারকে মেরেছে, সুপারভাইজারকে আমাদের বাসের লোকজন মেরেছে। কারণ তারা এতগুলো যাত্রী নিয়ে কিভাবে এই রিস্ক নিয়ে হেল্পারের হাতে চালাতে দিয়ে দেয়। কোনো বাসে আমরা খালি পাইনি, তাই আমাদের এই বাসে করে যেতে হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আপনারা, চট্টগ্রাম টাউন দিয়ে যেতে পারবে না বলে তারা ঘুরিয়ে গিয়েছে। সে লুকিং গ্লাস ভেঙে গিয়েছে বলে বাসে তো স্লো যাচ্ছে, যার কারণে যেখানে আমাদের 8টায় পৌঁছানোর কথা আমরা দুপুর 1টায় পৌঁছাই। ফাইনালি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। সবার অবস্থা খুবই খারাপ, কারণ আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম সবাই। আর তারপর নাস্তা করে আমরা একটা অটো নিয়ে নেই ইনানির জন্য, যেখানে আমাদের রিসোর্টটা বুক করা ছিল। সেখানে আমরা যাওয়ার জন্য রওনা হই। আমাদের প্ল্যান ছিল আমরা সকাল 8টায় পৌঁছে গেলে তারপর আমরা সেখান থেকে অনেক জায়গায় ঘুরে তারপর রিসোর্ট যাবো। আমাদের লাক খারাপ, তাই আমরা পারিনি। তো তাই বলে আমরা অটোতে ইনানিতে যাওয়ার সময় যেসব ভিউ পেয়েছি সেগুলোই ভিডিও করেছি। তো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ডে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। তো তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।